দর্শক, এর মধ্যে আপনারা জেনেছেন যে ইরানের নতুন কাণ্ডারে কিন্তু সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, এই যে নতুন একজন আসছেন এবং তিনি সংস্কারপন্থী, যখন এ কথাটি সবার মাথায় ঢুকেছে তখন নিশ্চয়ই সবাই মনে করছেন যে আসলে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আসবে ইরান। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে তেমনটা কিন্তু ঘটবে না, কারণ ইরানে খামেনি থাকবেন সর্বেসর্বা, পরিবর্তন থাকবে অধরাই। আজকে সেই ব্যাখ্যাই দিতে চাই। দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, যিনি আইন প্রণেতা ছিলেন আগে, এবং মাসুদ পেজেশকিয়ান হারিয়েছেন কাকে জানেন? সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলিকে। এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশনের সবশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে পেজেশকিয়ান পেয়েছেন 1,63,00,000 ভোট এবং সাইদ জালিলি পেয়েছেন 1,35,00,000 ভোট। এবং এই ফলাফল বিশ্লেষণ করে আমরা দেখছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবং যখন এই ফলাফলটা প্রকাশ পেল তখন যারা সংস্কারপন্থী আছেন ইরানের, সেই যারা সমর্থক, তারা কিন্তু রাস্তায় নেমে উল্লাস করেছেন এবং মাসুদ পেজেশকিয়ানের পক্ষে স্লোগান দেন। এই যে উল্লাস, দিন শেষে আসলে কি কোনো পরিবর্তন হবে ইরানে? ইরানের নিয়ম নীতি জানানোর আগে চলুন পরিচিত হয়ে নেই কে এই ইরানের নতুন কাণ্ডারি পেজেশকিয়ান। 69 বছর বয়সী পেজেশকিয়ান একজন হার্ট সার্জারি বিশেষজ্ঞ। তিনি 5 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 4 বছর স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। তিনি একগুঁয়ে স্বভাবের জন্য পরিচিত। মাসুদ পেজেশকিয়ান ইরানের রাজনৈতিক পরিবেশ এবং দুর্নীতির প্রকাশ্যে সমালোচনা করেছেন অনেকবার। সবশেষ 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনের মৃত্যুর বিষয়ে সরকারের ভূমিকাকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করেন। তার মানে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, তবে কতটা পরিবর্তন হবে সেটি এখন দেখার বিষয়। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের মাহবাদে 1954 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা একজন আজারবাইজানি বা আজেরি এবং মা কুর্দিশ। মাসুদ আজেরি ভাষায় কিন্তু কথা বলতে পারেন এবং দীর্ঘ সময় ধরে ইরানের বিশাল সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য কাজ করেছেন। এখানে একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু তার নিজের বাবা সরাসরি আজারবাইজানের একজন নাগরিক ছিলেন এবং আজারবাইজানের বংশোদ্ভূত ছিলেন, সে কারণে কিন্তু তিনি এই জায়গাটিতে আলাদা গুরুত্ব দিয়েছেন। এবং আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের যে ভোট, সেখানেও কিন্তু যারা একেবারে সংস্কারপন্থী, যারা আদিবাসী, তারা কিন্তু অনেক ভোট দিয়েছেন মাসুদ পেজেশকিয়ানকে। আপনাদের জানিয়ে রাখি যে মাসুদ কিন্তু তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একটি দুঃখের বিষয় হচ্ছে 1994 সালে মাসুদ পেজেশকিয়ানের স্ত্রী ফাতেমা মাজেদি এবং এক কন্যাকে হারিয়ে ফেলেন। তবে এরপর আর কখনো কিন্তু তিনি বিয়ে করেননি। তার আরও 2 ছেলে এবং আরেক মেয়ে আছে। তাদেরকে কিন্তু তিনি একাই নিজ হাতে বড় করেছেন এবং এই যে তার হচ্ছে দৃঢ়চেতা, এটা কিন্তু তার রাজনৈতিক জীবনে একটি প্রভাব ফেলেছে। তিনি কিন্তু একাই অনেকটা পথ হেঁটেছেন এবং অন্যান্যদের চেয়ে তিনি, আমরা জানি যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 6 জন প্রার্থী ছিলেন এবং পরে 2 জন প্রত্যাহার করেছেন এবং 3 জন কিন্তু ছিলেন কট্টরপন্থী এবং একজন ছিলেন সংস্কারপন্থী, এবং তিনি হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। এবং তিনি, আমরা দেখেছি যে এই একা থেকেও লড়াই করে শেষ পর্যন্ত কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এবং ইরানের মানুষ যে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাকে অন্যরকমভাবে ইরানের দায়িত্বভার দিতে যে আগ্রহ দেখিয়েছেন, তিনি হয়তো সেভাবেই কাজ করবেন বলে আশাবাদ করা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে ইরানের সবশেষ প্রেসিডেন্ট ছিল সংস্কারবাদী মোহাম্মদ খাতামি। তিনি কিন্তু খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান এবং 2006 সালে তাবরিজ থেকে কিন্তু আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। এরপর তিনি পার্লামেন্টের ডেপুটি স্পিকারেরও দায়িত্ব পালন করেন। আরেকটি মজার বিষয় কি জানেন? 2011 সালে মাসুদ পেজেশকিয়ান কিন্তু প্রেসিডেন্টের লড়াইয়ের জন্য নাম লেখান, কিন্তু কোনো একটি কারণে শেষ পর্যন্ত কিন্তু তার প্রার্থিতা তুলে নেন। কিন্তু এবার তিনি আর পিছিয়ে যাননি। তিনি একমাত্র সংস্কারপন্থী হিসেবে 2024 সালের যে গার্ডিয়ান কাউন্সিল যাদের নির্বাচিত করেছে তার মধ্যে তিনি ছিলেন এবং ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবেই কিন্তু শেষ পর্যন্ত তিনি দায়িত্ব পাচ্ছেন। এই যে এত কিছু বললাম, এর বলার অর্থ হলো, আপনারা যারা শুনেছেন তারা বুঝতেই পারছেন যে একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে পেজেশকিয়ানের, কিন্তু তার শাসনামলে কী ধরনের পরিবর্তন আসতে পারে এই জায়গাতে একটু নজর দেওয়া দরকার। আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই যে এই যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তার বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো কি বলছে। তারা বলছে পেজেশকিয়ান ইরানের ধর্মকেন্দ্রিক শাসনের পক্ষ হলেও পশ্চিমের সঙ্গে সম্পর্ক তৈরি, অর্থনৈতিক সংস্কার, উদার সমাজ এবং বহুদলীয় রাজনীতির পক্ষে। পশ্চিমা গণমাধ্যমগুলো এটি কীভাবে বিশ্লেষণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে অন্যান্য দেশের মতো ইরানে যখন প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসে তখন কিন্তু টেলিভিশন বিতর্ক হয় এবং 5টি টেলিভিশন প্রেসিডেন্ট বিতর্কে এই মাসুদ পেজেশকিয়ান দেশি এবং বিদেশি নীতি উভয় বিষয়ে সোচ্চার ছিলেন এবং পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে
কূটনৈতিক সম্পৃক্ততার জন্য অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সংস্কার শুরু করতে চান। এবং প্রেসিডেন্টের বিতর্কে তিনি জোর দিয়ে বলেন, ইরানের উপর নিষেধাজ্ঞা বাণিজ্য অংশীদারদের আকর্ষণ করার ক্ষেত্রে একটি বাধা হিসেবেই কাজ করছে। তিনি সংস্কারপন্থী রুহানি প্রশাসনের সময় ইরান এবং বিশ্বের শক্তির মধ্যে যে পারমাণবিক চুক্তি হয়েছিল তাও জোরালোভাবে সমর্থন করেন। এখানে একটু আপনাদের ব্যাখ্যা করতে চাই যে পেজেশকিয়ানের যে কথাগুলো আমরা মাত্র বললাম তাতে কি বোঝা যায় যে পশ্চিমাদের সাথে যে চুক্তি, পশ্চিমাদের সাথে তিনি অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বিনিময় চান, এটি কিন্তু তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে এবং এটি ভোটারদের তাকে ভোট দিতে আকৃষ্ট করেছে বলেই পশ্চিমা গণমাধ্যমগুলি বলছে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নিশ্চয়ই আপনারা মাহসা আমিনের কথাগুলি মনে আছে। তিনি কিন্তু সে সময় বাধ্যতামূলক হিজাব পরা সহ নারী কেন্দ্রিক বিষয়গুলি নিয়ে সোচ্চার ছিলেন। যদিও ইরানের সংবিধান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে সরকার প্রধান হিসেবে মনোনীত করে, যেটি আমরা দেখেছি যে সরাসরি জনগণের ভোটে তিনি নির্বাচিত হলেন। কিন্তু আপনারা জানেন, যারা প্রতিদিন ইরানের খোঁজ খবর রাখেন, সেখানে কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষমতাই সবচেয়ে বেশি এবং আয়াতুল্লাহ খামেনি গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্যভাবে তার প্রভাব বিস্তার করে রেখেছেন। সমান্তরাল প্রতিষ্ঠান তৈরি করে নিজের ক্ষমতার সম্প্রসারণ করেছেন খামেনি। এবং আরেকটি বিষয় হচ্ছে কি, মন্ত্রিসভার সদস্যদের উপর ব্যক্তিগত ভেটো প্রদানের ক্ষমতা তাকে আরও শক্তিশালী করেছে, যার মাধ্যমে তিনি নিজের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছেন এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব সীমিত করেছেন। এখানে একটু ব্যাখ্যা করতে চাই। আপনারা জানেন যে ইরানের যে রাষ্ট্রীয় যে কাঠামো, যে সাংবিধানিক কাঠামো, সেখানে হচ্ছে যদি কোনো কারণে তিনি মন্ত্রিসভার কোনো সদস্যের উপর ক্ষুব্ধ হন, আমরা খামেনির কথা বলছি, তিনি কিন্তু সাথে সাথে নিজের ভেটো ক্ষমতা প্রদান করে তাকে সরিয়ে দিতে পারেন। এতে কি হয় জানেন, সব মন্ত্রীরাই শেষ পর্যন্ত কি করেন, খামেনির যে নীতি সেটি কিন্তু অনুসরণ করেন। আমরা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবর জানি, তারা কি বলছে, আমরা আল আরাবিয়ার একটু কথা আপনাদের জানিয়ে দিতে চাই। সেখানে বলা হচ্ছে যে ইরানের ক্ষমতা শেষ পর্যন্ত সুপ্রিম লিডার আলী খামেনির হাতেই নিহিত। তাই এর ফলাফল ইরানের পারমাণবিক কর্মসূচি বা মধ্যপ্রাচ্য জুড়ে মিলিশিয়া গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়ে কোনো বড় নীতিগত পরিবর্তন ঘটবে না। এখানে একটু আপনাদের জানিয়ে রাখি যে ইরানের যে পরমাণু কর্মসূচির যে নিয়ম নীতি, কতটুকু তারা তৈরি করতে পারবে, কতটুকু সীমাবদ্ধ রাখতে পারবে, সেটি কিন্তু আয়াতুল্লাহ খামেনি নিজে নিয়ন্ত্রণ করেন এবং সেই মতে কিন্তু আইআরজিসি বা অন্যান্য যারা আছেন তারা সেটি ফলো করে থাকেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে একটি প্রক্সি যুদ্ধ চলে। ইরান সমর্থিত অনেক ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী আছে, বড় গোষ্ঠী আছে, তাদের কিন্তু ইরানে মদত দেয়। তাই সেই বিষয়গুলো কিন্তু খামেনির হাতেই আছে। তবে প্রেসিডেন্ট কিন্তু কিছু কিছু ক্ষমতা প্রেসিডেন্টের হাতে আছে। কোন কোন ক্ষমতা সেটি একটু বলে দিতে চাই যে প্রেসিডেন্ট প্রতিদিন সরকার পরিচালনা করেন এবং ইরানের নীতির সুরকে প্রভাবিত করতে পারেন। এই যে গাজা ইসরায়েলি হামলা এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের সময় ইরানের কিন্তু এই প্রেসিডেন্ট নির্বাচনটা হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বয়সও কিন্তু এখন 85 বছর। তাই এ সময় তিনি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং তিনি সবসময় চেয়েছেন তার একজন অনুগত প্রেসিডেন্ট হোক, যার মাধ্যমে নিজের উত্তরাধিকার নিশ্চিত করতে পারেন। আমরা দেখেছি খামেনি সরাসরি কাউকে সেভাবে কিন্তু সমর্থন দেননি, কিন্তু যেহেতু ইরান রক্ষণশীল একটি দেশ, সেই তুলনায় বলা যায় সাইদ জালিলি বা বাকের কালিবাফের প্রতি প্রচ্ছন্ন একটি সমর্থন ছিল, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত কেউ নির্বাচিত হতে পারেনি, হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাতে কি আসে যায়, মূল চাবি কিন্তু খামেনির হাতে। এবং যখন রাইসি দুর্ঘটনায় নিহত হন, তিনি কিন্তু খুব স্বল্প সময় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এবং আমরা যদি একটু খেয়াল করি, ইরানের অর্থনীতি, তারপর যদি বলি সামাজিক এবং নাগরিক স্বাধীনতার যে প্রক্রিয়াগুলো, যে সূচক, সব কিন্তু সেভাবে উন্নতি হয়নি। কারণ আমরা জানি যে ইরানের নাগরিকরা বারবার সংস্কারবাদী ও মধ্যপন্থীদের উপর আশা করে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছে, তবে প্রতিবারই তাদের হতাশা ও ক্ষোভ বেড়েছে। পেজেশকিয়ানকেও কিন্তু উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে, কারণ সর্বোপরি ইরানের ভূ রাজনৈতিক অবস্থান, আইআরজিসির কারণে, যেখানে রক্ষণশীল দলগুলির আধিপত্য বেশি, এমন জটিল পরিবেশে সংস্কার বাস্তবায়নে পেজেশকিয়ানের অনিশ্চয়তাকেই বেশি হিসেবে দেখা হচ্ছে। আর তাই তিনি প্রেসিডেন্ট হলেও খামেনির মূলনীতি পরিবর্তনের সুযোগ পাবেন না বলেই ধারণা বেশিরভাগ মানুষের। কিন্তু তারপরও কিন্তু দেশের জনগণ পরিবর্তন চায় বলে শেষ পর্যন্ত সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানকেই বিজয়ী করেছেন। তবে এখন দেখার অপেক্ষা রক্ষণশীল খামেনির সাথে কিভাবে মধ্যপন্থী বা সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান মিলেমিশে ইরানকে পরিচালনা করেন।